তুতা খেপাচ্ছিস? বাঘ, এই শুনছেন আমার কথা, শুনছেন? বাঘ ঘুমিয়ে আছো, কে ঘুমোতে দে। বাঘ ঘুমিয়ে আছো, কে ঘুমোতে দে। ঘুমন্ত বাঘ ঘুমিয়ে আছে, ওকে রেখে দাও, ওকে খুঁচা মারতে যাওনি। কারণ বাঘ যদি একবার উঠে দাঁড়িয়ে যায়, কোনো খাঁচা মানে না। মুসলমানকে খাঁচায় বন্দি করেছে, আবার লাঠিতে গুঁজা দিচ্ছে। লাঠিতে মানে কি, একবার বাবজি লিয়ে লাই, একবার আদিনা লিয়ে লাই, লিতে লিতে কলজে এত বড় হয়ে গেছে, ও অকাপ লিয়ে নিচ্ছে। ও কি লিয়ে নিচ্ছে? মুসলমান, হিন্দুস্তান মুসলমানদের হাতে আসবে না? আসবে না? কথা বলেন, আসবে না? আসবে না? হাতটা তুলে দেখান, আসবে না? আসবে না? তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। ঘাটাতে শুন, ঘাটাতে শুন। কারণ তুমি বাবজি লিয়ে নিয়েছো তো কি হয়েছে? শোনো শোনো শোনো, বলে দিয়ে যাচ্ছি আজ তোমাকে, এ জায়গা থেকে বলে দিয়ে যাচ্ছি, বাবরি লিয়ে নিয়েছো তো কি হয়েছে? হিন্দুস্তানে 60 কোটি মুসলমানের অন্তরে আজ বাবরি জিন্দা হয়ে গিয়েছে। আরো যারা হয় না, সময় আসবে দাড়িতে দাড়ি পাল্লাই দিয়ে, কাঁটায় কাঁটা দিয়ে ওই মন্দির আবারও ভাঙা হবে। হিন্দুস্তানের মুসলমান আবারও বাবরি তৈরি করবে, ওই বাবরিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে। আরো যারা হয় না, আমাদের খারে ঘাটাতে এসে, আমাদের খারে ঘাটাতে এসে হুসাইনের পানি বন্ধ করেছে। হুসাইনের কি বন্ধ করেছে? দুরূদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন, কি সমস্যা? না हुसैनी जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। এই সাইডটা চুপ, এই যে ব্যারিকেডটা আছে এই সাইডটা ফুল চুপ। এই সাইড থেকে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এই সাইডে লোক কম না বেশি? বেশি এটা, হ্যাঁ কম। আপনারা চুপ করে যান, আপনারা তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর একটু মোহাম্মদ হবে না? নারে তাকবীর। তাহলে সবাই মিলে যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ আজ সিংহেশ্বর মল্লিকপুরের জমিনে আপনার বান্দা হুসাইনকে দেখে নাই, হুসাইনের কথা শুনে বান্দা কেঁদে ফেলছে, বান্দা সুবহানাল্লাহ বলছে। আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আর যারা হয় না, হুসাইনি জৈসা শহীদ আজম জহাं में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। वो भी बोलते हुसैन তলোয়ারের নিচে গর্দান দিয়ে দিয়েছে, তবু কারোর কাছে মাথা নত করে না। আমি এটাই বোঝাতে চাইছি, মরে যাবে, জীবনে কারোর কাছে মাথা নত করবে। মনে থাকবে তো নাকি? নাকি বয়স হালকা ভাবে কথা হালকা করে নিচ্ছে? আমি আর বাপ দাদার কথা বলছি, যে কটা কথা বলছি কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে রয়েছে। যাই হোক, ইমাম হুসাইন হুজুর কারবালার জমিনে পানির জন্য, কিসের জন্য? পানির জন্য। হুজুর শেষ সময় এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল, হুজুর বলতেন, এই শোনো, আমাকে একটুখানি পানি দাও না, আমি হুসাইন বড় কষ্ট হচ্ছে, আমি হুসাইন আমার বড় কষ্ট হচ্ছে, আমি হুসাইন আর আমি পারছি না, একটুখানি পানি দে না। হুসাইনকে পানি দেয়, হুসাইনকে পানি দেয় না। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেয়,
কারবালা জমিনে হযরত ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার, হুজুর এজিদে সৈন্য দেখালে বলে, আর তোমরা যদি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি ইমামে হুসাইন আমার নানাজানকে বলে তোমাদেরকে আবে কাউসারের পানি পান করিয়ে দেব। হুসাইন ওয়াদা করছে, তারপরও পানি পাই, পানি পাই। কথা হচ্ছে কেন? একটুখানি সময় হয়ে এসছে আমার, একটুখানি সময় আমি চেয়ে নিচ্ছি। হুসাইন হুজুরকে পানি দেওয়া হয় না, আমি সংক্ষেপ করলাম, হুজুর ইন্তেকাল হয়ে গেল। সকলে বলে ইন্না লিল্লাহি। হুজুরের গর্দনটা কেটে আলাদা করেছে, কাটার পরে হুজুরের মাথা চুল মোবারকটাকে ধরে হুজুরের গর্দনটাকে এজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, হুজুরের মুখ থেকে আল্লাহর কোরআনের আয়াত বার হতে লেগেছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলে মেয়ে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুরকে যখন শহীদ করে দেয়া হলো, ইমামে হুসাইন হুজুরের যখন গর্দানটা জুদা করে দেয়া হলো, ইমামে হুসাইন হুজুরের যখন ঘর থেকে গর্দান আলাদা হয়ে গেল, ও মুসলমান শোনো 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 শোনো, খবর নিয়ে দেখতে যাও, ওই কুফা জমিনে, ওই কুফা জমিনে সূর্য আলো দিয়া বন্ধ করে দেয়, আলো দিয়া বন্ধ করে দেয়। কুফার মানুষেরা, কুফার মানুষেরা, ওই কুফার মানুষেরা কারবালা জমিনের দিকে তাকিয়ে বলে, কারবালা জমিনের দিকে তাকিয়ে বলে, হুসাইনের ঘাট থেকে যখন গর্দান আলাদা করা হয়েছিল, আর হাজির হয়ে শেষবারের মতো জিয়ারত করে নেয়, শেষবারের মতো জিয়ারত করে নেয়। আজ জিয়ারত করে নানাজানের মাজারে চলে যায়, নানাজানের মাজারে চলে যায়। ও মুসলমান শোনো 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 শোনো, হযরত ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার যখন নানাজানের মাজারে চলে গেলেন, আর মাজারে যাওয়ার পরে হুজুর সালাম দিতে শুরু করেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শোনো 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 শোনো, ইমামে হুসাইন হুজুর আমার রাতের অন্ধকারে নানাজানের মাজারে হাত তুলে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে, আর কেঁদে কেঁদে বলে, আর কেঁদে কেঁদে বলে, ও নানাজান, আজ আমি হুসাইন, আজ আমি হুসাইন, আজ আমি হুসাইন, আজ এই মদিনার মানুষেরা আমার উপর অত্যাচার করা শুরু করেছে, আমার উপর জুলুম করা শুরু করেছে। আমি হুসাইন, আমার ভাই হাসানকে জবাই করে ফেলা হয়েছে, আমার ভাই হাসানকে বিষ পান করিয়ে মেরে ফেলা হয়েছে, আমার আব্বাজানকে ওই কুফা জমিনে শহীদ করা হয়েছে। আর আমি হুসাইন, আর আমি হুসাইন, আমার মনে হয় আপনার মাজারে আসা হবে না, শেষবারের মতো, শেষ সময়ের মতো আপনার রওজায় হাজির হয়ে গেছি, আপনার রওজায় হাজির হয়ে গেছি। হুজুর যখন মদিনা জমিনে, মদিনা জমিনে হাতটা তুলে জোরে 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 কান্না করে, জোরে 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 কান্না করে, গোটা মদিনা জমিনটা ওই রাতে হুসাইনের সঙ্গে কেঁদে দেয়। হুসাইন শেষ জিয়ারত করছে কার? নানাজান, আজ আমি হুসাইন, আমাকে মারছে। হুজুর শেষ জিয়ারত করে বাচ্চা বাচ্চা ছেলে স্ত্রীকে নিয়ে, বোনকে নিয়ে, 72 জনকে নিয়ে, মতান্তরে 71 জনকে নিয়ে মক্কা জমিনে চলে গেলে। কোথায় চলে গেলে? কথা বলে, মক্কা জমিনে চলে গেলে। আর যখনই চলে যায়, মক্কার মানুষেরা ইমামে হুসাইনকে পেয়ে তারা বলছে, আমরা হুসাইনকে পেয়েছি, আমাদের মনে হচ্ছে যেন আমরা আকাশে চাঁদ পেয়ে গিয়েছি, আমরা হুসাইনকে পেয়েছি যেন মনে হচ্ছে আমরা রাসূলুল্লাহ পেয়ে গিয়েছি। আমরা হুসাইন হুজুরকে যখন পেলাম, হুসাইন হুজুরকে বলে, হুজুর আপনি মক্কা জমিনে থাকেন, তারপর দেখছি আপনি মক্কা জমিনে থাকবেন, গোটা পৃথিবীতে যদি শত শত ইয়াজিদ তৈরি হয়, আপনার গায়ের একটা লোমকে খসাতে পারবেন একবার, জোরে বলেন। এই রকম ভাবে দিন যায়, দিন যায়, দিন যায়। হুজুর কাবার ইমামত করে, কাবায়
হুজুর নামাজ পড়ান, দেশ বিদেশ থেকে মানুষ আসে ইমামে হুসাইনের সঙ্গে দেখা করে। কিন্তু এই সময়ে হুজুর ইমামতি করেন, কিন্তু কুফা জমিন থেকে চিঠি আসতে লেগেছে। কি আসতে লেগেছে? চিঠি আসতে লেগেছে। আপনার কথা বলেন, কথা বলেন। 30 থেকে 40 হাজার চিঠি এসেছে হুজুরের কাছে। যখনই চিঠি আসে হুজুর বলে, দেখো গো বাবা চিঠি পাঠিয়েছে, দেখো না চিঠি পাঠিয়েছে, দেখো না চিঠি পাঠিয়েছে। হুজুর বলতে না, মক্কার মানুষরা বলতে না হুজুর যাবেন না, হুজুর আপনি যাবেন না। এই রকম ভাবে শেষ চিঠিতে লেখা হয়েছিল, এই ইমামে হুসাইন, আল্লাহর কসম দিলাম তোমাকে কুফায় আসতে হবে, আল্লাহর কসম দিলাম। আর আপনি যদি না আসেন, কিয়ামতের মাঠে আপনার নানাজানকে সামনে রেখে বলবো, আপনার কলিজার টুকরা হুসাইন আসেন বলে আমরা বিগড়ে গিয়েছি। যখনই এই চিঠিটা পেয়েছে হুজুরের মাথাটা আর কাজ করে না। হুজুর বলছে, কেউ আমাকে আটকাতে পারবে না, আমি যাব, আমি যাব। এখন বলে, হুসাইন কারবালা জমিনে যে শহীদ হবে, এটা হক্কা না নির্ধারিত? একসাথে বলেন না, নির্ধারিত। আপনি কি ভাবছেন দুনিয়া জমিনে কাজ করে করে মোটরসাইকেল চাচ্ছে, ওর টার্গেট 4 চাকা, ও 4 চাকা চাচ্ছে, ওর টার্গেট ও হেলিকপ্টার কিনবে। কিন্তু ও জানে না, ওই দুনিয়া জমিনে আসার 50,000 বছর আগে আল্লাহর কপালে লিখে দিয়েছে, তুই এতগুলো চালের দানা খাবি, এত ডাল খাবি, এত গোশ খাবি, এত নির্ধারিত হয়ে গেছে। কিন্তু বান্দা চেষ্টা করনেওয়ালা, বান্দা চেষ্টা করনেওয়ালা। যাই হোক, আমি এই জায়গাটায় রাখলাম, আমি এই জায়গাটায় রাখলাম। কোন নবী আল্লাহ আমাদের দান করেছে? কোন রসুল আল্লাহ আমাদের দান করেছে? হুসাইনের দাম মদিনাওয়ালার জন্য। হুসাইনের দাম কার জন্য? রসুলুল্লাহর জন্য। মদিনা জমিন এমন একটা জমিন যেখানে হুজুর শুয়ে রয়েছে, যে মদিনা জমিনটা আল্লাহর ঘোষিত পবিত্র জমিন। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আজ শত শত বছর হয়ে গেল, মুহররম মাস চলে এলে গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে, নগরে নগরে, বাড়িতে বাড়িতে হুসাইন হুজুরের জিকির হচ্ছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? অনেকে তোমরা ইয়াজিদ করতে পারো, তোমরা ইয়াজিদকে মহব্বত করতে পারো, হ্যাঁ করতে পারো। তোমাদের বাপ হতে পারে ইয়াজিদ, কিন্তু 1400 বছর আগে হুসাইন তো মেনে লাইনি ইয়াজিদকে। তাই তানার নানার উম্মত আজ আমরা ইয়াজিদকে মেনে নিতে পারছি না, তাই তো নাকি? এই কথা বলেন। আল্লাহ যুগে 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 নবী পাঠিয়েছে, রসুল পাঠিয়েছে, পয়গম্বর পাঠিয়েছে, কিন্তু সমস্ত নবীদের নবী আল্লাহ আমার নবীকে করেছে। আরো জোরে হয় না? হুসাইন একা মার খাই। আজ গোটা ভারতবর্ষের জমিনে মুসলমান মারা হচ্ছে না, হয় না? কথা বলে না, কথা বলে না। মুসলমান মারা হচ্ছে, আমরা মার খাচ্ছি এটা নয়, শুধু আমরা মার খাইছি এটা নয়, সাহাবারা মার খেয়েছে এটা নয়, হুসাইন মার খেয়েছে এটা নয়, রাসূলুল্লাহ মার খেয়েছে এটা নয়, আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়া জমিন আগমন করেছে, সবাই মার খেয়েছে। সবাইয়ের মার খাওয়া, আমাদের মার খাওয়াটা সমস্ত নবীদের সুন্নাত আদায় হয়ে যাচ্ছে। একবার জোরে বলো, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে, 3000-এর বেশি রসুলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 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 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, ও মুসলমান,
মুসলমান, শোনো 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 শোনো, কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোনো আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও চলে যাও, ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। যাও চলে যাও চলে যাও, ওই কাবাকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ওই সময়তে ওই সময়তে ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাট থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে। ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল, ওই 4টে কোণ রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনার লাল আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছে। যাও, ওই কাবা বলছে পৃথিবীর সবচেয়ে খারাপ আমি ছিলাম, আজ আমি কাবা, আমার দরবারে আসবি, এসে এই হচ্ছে কাবা শরীফ। এটা কি কাবা শরীফ? এটা সোজাসুজি তাকাবে, আল্লাহ 7 তবক আসমান দেখতে পাবে। ওই 7 তবক আসমানে কাবা শরীফে সোজাসুজি আল্লাহর আরশে আজিম হাজির রয়েছে। ওই আরশে আজিম 70,000 নূরের পর্দার ভেতরে আমার আল্লাহ হাজির রয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। অতএব জায়গা তৈরি করতে হবে। ওই কাবা বলতে পৃথিবীর সবচেয়ে খারাপ আমি, পৃথিবীর সবচেয়ে খারাপ কে? আমি। কিন্তু হুজুর আগমন করেছে আমি কাবা, আমার দিকে একটা নিয়ত করে একটা চাওয়া নিয়ে চোখের পালকটাকে বন্ধ করে ছেড়ে দেবে, চোখ ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুসাইন হুজুর কারবালা জমিনে, কারবালা জমিনে শহীদ হয়েছে। রেখেছিলাম কোথায়? হুসাইন হুজুর মক্কা জমিনে কাবা শরীফে ইমামতি করছে, তাই তো নাকি? কথা বলেন। চিঠি আসছে, হুজুরকে যখন ওই চিঠিটা দেওয়া হলো, হুজুর বললেন দেখো আমাকে আর আটকাতে পারবে না। মক্কার সমস্ত বড় বড় সাহাবা হুজুররা ইমাম হুসাইন হুজুরকে নিয়ে বসলেন, হুজুর দেখেন কুফার মানুষকে আমরা বিশ্বাস করি না, ওরা আপনার আব্বাজানকে নিয়ে গিয়ে দাওয়াত করে নিয়ে যে জবাই করে ফেলেছে, ওদের এখানে আমি বিশ্বাস করি। আপনি এক কাজ করেন, ইমাম মুসলিম হুজুরকে আপনি পাঠান, ইমাম আপনার ভাই ইমাম মুসলিম হুজুরকে পাঠান। হুজুর বললেন তাই? বলে হুজুর পাঠালেন। যাওয়ার পরে ইমাম মুসলিম হুজুর দুটো 7-8 বছরের বাচ্চা, দুটো 7-8 বছরের বাচ্চা, ইমাম মোহাম্মদ আর ইমাম ইব্রাহিম, এই দুজন হুজুর বাচ্চা বাচ্চা হুজুর বাচ্চা বাচ্চা ছেলে দেখারে নিয়ে কুফার জমিনে চলে গেল। যাওয়ার পরে হুজুর কুফার জুম্মা মসজিদে উঠলেন, কুফার জুমআ মসজিদে উঠলেন। উঠার পরে হাজার হাজার মানুষ, কিতাবে এসছে 30 থেকে 40,000 মানুষ ইমাম মুসলিম হুজুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এই রকম ভাবে যখনই হচ্ছে মানুষজন আসছে, দোয়া লিখছে, চাওয়া করছে, অনেক কিছু করছে, করতে 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 এমন সময় ওই কুফার জমিনে ঘোষণা হয়ে গেল, কুফার জমিনে ঘোষণা হয়ে গেল যে রাসূলুল্লাহর বংশ হাসেমি বংশ থেকে, হাসেমি গোত্র থেকে লোক এসছে, তোমরা তার পিছনে যাচ্ছ, তোমরা রাজ আইনকে অমান্য করছো। হুজুর যখনই ঘোষণা হয়ে গেল যে যেই যাবে তাকে গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে, হুজুরের পিছনে 40,000 মানুষের থেকে 40 জন নেই। কথা বুঝে আসছে? 40,000 থেকে
40 জন নিয়ে এক আওয়াজে 40,000 থেকে 40-এ চলে এসেছে। কথা বুঝছেন না? বুঝাবো আর একটু বুঝাবো, বুঝালি তো গায়ে লেগে যায়। ওয়াকাফ যখন বিল পাস হলো, আন্দোলন হচ্ছিল না। কথা বলেন, এটা কথা বলছে, শুধু কম হচ্ছিল না বেশি হচ্ছিল। আমাদের ছেলেগুলো রাস্তায় কেউ করেছে, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছে না করেন, কিন্তু একটা আওয়াজ এলে, কিরে আমার রাজ্যে থাকবি আর আন্দোলন করবি, যা দিল্লি চলে যা, এক আওয়াজে সমস্ত আন্দোলন বন্ধ। এই কথা বুঝাস? রাগ হচ্ছে নাকি? হুজুর কোথা থেকে কোথা চলে এলে না বাপ, এইখানেই তো ইয়াজিদ আর হুসাইন পার্থক্য হবে, এখানেই তো ইয়াজিদ আর হুসাইন পার্থক্য। তুমি কোথা নামাজ পড়ছো গো? তুমি মসজিদে আল্লাহ খুঁজছো, রেখে দিকে যাও মসজিদ। তুমি মসজিদে আল্লাহ খুঁজছো, তুমি মসজিদে জান্নাত খুঁজছো। আরে বাবা, এখানে হুজুরের মান সম্মান ইজ্জত ছোট করা হয়। আরে হুজুর এসেছে তো নামাজ, হুজুর এসেছে তো দাড়ি, হুজুর এসেছে তো টুপি, হুজুর এসেছে তো পাঞ্জাবি। হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে, উনি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, রেখে দিকে যাও। এই জায়গায় পার্থক্য হবে। হুসাইন কে ছিল? এজিদ কে ছিল। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। হযরত মুসলিম হুজুরকে শহীদ করে দেওয়া হলো, অনেক ব্যাপার। আমি পুরো মেন পয়েন্টে চলে এলাম। হুসাইন হুজুর কারবালার জমিন হাজির হয়ে গেছে। এই কথা বুঝে আসছে? আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি একটু ছোট ছোট করে বলছি, কারণ আমার ভেতরে অনেক কথা আছে, আমি সেগুলো আপনাদের বলার চেষ্টা করছি। কারণ এই কারবালার জমিন এমন একটা জমিন, এই জিন্দেগিতে একটা কথা নিয়ে যাবে, খুদার কসম করে বলছি, আজকের দিনে একটা কথা নিয়ে বাড়িতে যাবে, মাহফিল কবুল, তোমার দুনিয়া আখিরাত আল্লাহ কবুল করে নেবে। আরে জোরে হয় না? মাহফিল কবুল, আখিরাত কবুল। ইমামে হুসাইন হুজুর কারবালার জমিনে হাজির। হুসাইন হুজুর যখন কালকে রাত্রির বেলা, আগামীকাল যে রাতটা চলে গেছে, ওই রাত্রিরে হুজুর কুফা জমিন থেকে পালানোর চেষ্টা করছেন। পালাচ্ছে নয়, মানে হুজুর যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঘুরে আবার এই জায়গায় চলে আসে। হুজুর কুফা থেকে বালি হাতে নিয়ে দেখছে, বালিটা যেন রক্তে লাল হয়ে আছে, রক্তে লাল হয়ে আছে। হুজুর বললেন, না, আজ কোথায় যাওয়া যাবে না, এই জায়গাতে আমার কালকে শহীদ হবে। যখনই বলেছে, বোনেরা ছিল, স্ত্রীরা ছিল, সবাই কাঁদছে, সাথী সঙ্গীরা আছে, বলে হুজুর আমরা তো আছি। আরে বাবা, রাসূলুল্লাহ দরবারে একজন মা তার 6 মাসের বাচ্চাকে নিয়ে বলছে, হুজুর এলান, আমার বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূলুল্লাহ বলছে, কি বলো গো? বলে, না হুজুর, কোনো কথা শুনতে চাই না, আমি শহীদানদের আম্মাজান হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবো। বলে, তোমার বাচ্চা তীর চালাতে পারে? তোমার বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারে? তোমার বাচ্চা তলোয়ার চালাতে পারে? তোমার বাচ্চা কি কোনো কাজে আসবে? এই সময় মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন তীর আপনার দিকে আসবে, আমার বাচ্চাটা গাট করবে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আল্লাহ আমাকে শহীদানদের দরজা দান করে দেবে। অতএব জায়গা তারা তৈরি করেছিল, আমাদেরও কপাল আছে, আমরাও জায়গা তৈরি করতে পারবো, কিন্তু আমরা জায়গায় বসতে পারছি না, জায়গায় বসতে পারছি না। ইমামে হুসাইন হুজুর কারবালার জমিনে অনেক ব্যাপার, অনেক ঘটনা। হুজুর শেষ সময়ে জোহরের নামাজ পড়েছেন। কি পড়েছেন? জোহরের নামাজ পড়েছেন। বারবার কথা হচ্ছে, দেখো আমি যুদ্ধ করতে আসিনি। একদিকে 30 থেকে 40 হাজার সৈন্য দাঁড়িয়ে রয়েছে, হুসাইনের সবাই শহীদ হয়ে গেছে, 6 থেকে 11 জন বেঁচে রয়েছে। হুসাইন কারবালার জমিনে ডান দিকে তাকায়, শুধু মাটি আর বালি, বাম দিকে তাকায়, শুধু মাটি আর বালি, কেউ নাই। হুসাইন হুজুর বলছে, নামাজে হুজুর হাতটা তুলে বলছেন, আল্লাহ, আজ আমি হুসাইন কারবালার জমিনে তো একা। হুজুর যখনই বলেছে কারবালার জমিনে, আসমান থেকে আওয়াজ আসতে লেগেছে, এ হুসাইন, কারবালার জমিনে তুমি আজ একা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমারই সাথে রয়ে যাবে। একবার জোরে বলো, আরো জোরে হয় না? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। হুসাইন আওয়াজটাই তো, হুসাইন যেন এলাকায় যারা সাইডে যারা আছে তারা যেন বলে,
যে মল্লিকপুর গ্রামে এজিদি মুসলমান নেই, সবাই হুসাইনি মুসলমান হয়ে রাসূলুল্লাহর গোলাম হিসেবে হাজির হয়েছে। আরো যারা হয় না তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। মারহাবা 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 মারহাবা। মুনাফিকদের কলজে ছিঁড়ে মরে যাবে দরকার। সাহাবারা যুদ্ধের ময়দানে একবার আওয়াজ দিয়েছিল, কাফেরদের কান থেকে রক্ত বার হয়ে মরে গিয়েছিল। আস্তে আল্লাহ তাদের উত্তরসূরি করে আমাদের এখানে হাজির করেছে। এই হাকি না কথা বলে, হাকি না। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা তুলে তাকবীর দেন তো দেখি, হাতটা তুলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওদের সব জায়গায় ছুঁচ গলাতে যে, সব জায়গায় ছুঁচ গলাতে যে ওখানে পেরেক ঢুকে বসে রয়েছে, তোমার কথা বলে না, তোমার আন্দাজ নেই। যাই হোক, আমি যে কথা বলছি হুসাইন হুজুর কারবালা জমিনে বলছে, শোনো আমি হুসাইন কিন্তু যুদ্ধ করতে আসিনি। তারা বলছে না আমরা যুদ্ধ করব, তারা আমরা যুদ্ধ করব। হুজুর এক কাজ করলেন, জোহরের নামাজটা আদায় করলেন, জোহরের নামাজটা আদায় করলেন। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত হুসাইন হুজুর কারবালা জমিনে, কারবালা জমিনে জোহরের নামাজটা আদায় করে নিলেন, জোহরের নামাজটা আদায় করে নিলেন। আর আদায় করে নানা জানের পাগড়িটা পরে নিয়েছেন, নানা জানের পাগড়িটা পরে নিয়েছেন, একটা জুব্বা পরে নিয়েছেন। আর জুব্বা পরে আব্বা জানের জুলফিকার তলোয়ারটা, জুলফিকার তলোয়ারটা হাতে করে নিয়ে ঘোড়ার পিঠে চেপে চেপে, ঘোড়ার পিঠে চেপে চেপে যখন এজিদের সৈন্যর দিকে চলে যায়, এজিদের সৈন্যর দিকে চলে যায়, সমস্ত সৈন্যরা এক বাক্যে বলেছিল, আজ কারবালা জমিনে হুসাইন নাই, হুসাইনের নানা জান হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে। সবাই দল ছেড়ে আলাদা, দল ছেড়ে বলে না ওটা হুসাইন আসে না, ওটা হুসাইনের নানা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। আরো জোরে হয় না। যখনই বলেছে সবাই আলাদা। এখন ইয়াজিদ তো নামটা মনে পড়ছে না, একজনের সেনাপতি করে তার হাতে সৈন্যগুলো পাঠিয়েছে। সে সবাইকে ডাকছে, এই শোনো গো, কোথায় যাচ্ছ, কোথায় তুমি চলে যাচ্ছ, শোনো এইখানে আসো, এইখানে আসো। ওটা হুসাইন দাঁড়িয়ে রয়েছে, ওটা হুসাইন দাঁড়িয়ে রয়েছে। হুজুর ওই তখনই যখন ঝটকা মেরে দিয়েছিলেন, কিতাবওয়ালা বলছে, ইমাম বাইহাকি বলতেন, ইমাম দারিমি বলছেন, সিয়াসিত্তা যত কিতাব রয়েছে আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা সবাই বলছেন যে হুসাইন যদি একবার তলোয়ারটা তুলতো, হুসাইনকে আল্লাহ কিয়ামতের মাঠে আবার জয়ী করে দিত। আরো জোরে হয় না। কিন্তু হুসাইন হুজুর তোলে নাই, হুসাইন হুজুর কি করে নাই, হুজুর তোলে নাই। হুসাইন হুজুর আবারও দাঁড়িয়ে আছেন কারবালা জমিনে, আবারও পিছিয়ে চলে আসছেন, আবারও পিছিয়ে চলে আসছেন। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমামে হুসাইন হুজুর, ইমামে হুসাইন হুজুর নানাজানের পাগড়িটা পরে, আব্বাজানের তলোয়ারটা হাতে করে নিয়ে কারবালা জমিনে দাঁড়িয়ে বলে, কারবালা জমিনে দাঁড়িয়ে বলে, শোনো শোনো, আজ আমি হুসাইন, তোমরা কি আমাকে একা পেয়ে গেছো, তোমরা কি আমাকে দুর্বল মনে করেছো, তোমরা কি আমাকে গরীব মনে করেছো? ও মুসলমান, শোনো 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 শোনো, আমি হুসাইন আজ এই কারবালা জমিনে একবার যদি রাগান্বিতের সাথে কারবালা জমিনের দিকে তাকায়, জমিন ফেটে খা হয়ে যাবে। তোমাদেরকে আমার আল্লাহ জমিনে জিন্দা ঢুকিয়ে দেবে, জমিনে জিন্দা দাফন করে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি হুসাইন যদি আজ এই কারবালা জমিনে একবার রাগান্বিতের সাথে আল্লাহর আসমান
আসমানে তাকায়, আসমান থেমে থাকবে না, আসমান থেকে আগুনের বৃষ্টিতে আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে। হুসাইন শোনো, আজ তুমি হুসাইনকে একা পেয়ে গেছো নাকি? হুসাইনকে একা শোনো, আমি কিন্তু পারি অনেক কিছু করতে, আমি কিন্তু অনেক কিছু করতে পারি। মুসলমান শুনছেন নাকি? শোনেন, মুসলমান বাপগুলো একটু সরে সরে আসবেন, থাক না, যারা সুযোগ যে এসে যারা শেষে এসছে ভেতরে আয়, এ অসুবিধা হচ্ছে না তো? মুসলমান শুনছেন আমার কথা? মুসলমানকে অনেকে হচ্ছে তো দুর্বল, ই তো দুর্বল। আরে পাগল, মুসলমানকে যে পাচ্ছে সে ইউজ করছে, ব্যবহার করে দিচ্ছে। এ কথা বুঝে আসছে না? তবে হ্যাঁ, এই মুসলমানকে ভাগ করে রেখেছে, তুই আহলে হাদিস, তুই লামাযহাবি, তুই শিয়া, তুই বেরোলি। দেখতে পাওনি আমাদের মসজিদগুলো ছোট ছোট, তাদের মসজিদগুলো এক ঝটকে পাঁচতলা হয়ে যাচ্ছে। আমাদের মাদ্রাসা অ্যালবেস্টারের তো অ্যালবেস্টারই রয়ে গেছে, ওদের মাদ্রাসা মারছে, মাদ্রাসায় লিফট হচ্ছে। বাইরে থেকে ইহুদি রাষ্ট্র থেকে বাপ টাকা আসছে। কারণ মুসলমানকে ভাগ করে দাও, কারণ এই মুসলমান এমন একটা জাত, এমন একটা দল, এদের কাছে টাকা নাও থাকতে পারে, সেনাবাহিনী নাও থাকতে পারে, পুলিশ নাও থাকতে পারে, তাদের কাছে গুলি নাও থাকতে পারে, প্রশাসন নাও থাকতে পারে, এদের ঈমান এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এরা যদি একবার এক জায়গায় দাঁড়িয়ে যায়, এক জায়গায় দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবী তাদের দখলে চলে আসবে। আর এদের হয় না প্রমাণ দেখতে পাওনি? এক ইরান বড় একটা দেশ চুপ, এই হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? বড় বড় দাদারা আমার দেশ আবার সাহায্য করছে, আমার দেশ আবার সাহায্য করছে। এই তুই কাকে সাহায্য? ওটা তো আমার ভাই, ওটা তো আমার ভাই। আমি জানি দেশ ইমানের অঙ্গ, আমি জানি দেশ ইমানের অঙ্গ। আরে পাগল, ধর্ম ছিল বলে তো দেশ পেয়েছি। কথা বলে, ধর্ম ছিল বলে তো দেশ পেয়েছি। আরে বাবা, তুই যে দেশের গরম দেখাচ্ছিস, যা খবর নিয়ে দেখে যা, 1943 সালে, 1944 সালে, 1945 সালে তোদের বাপদাদরা আমাদের বাপদাদাকে বাদ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, হেরে বাড়ি এসেছে। 1946 সালে আমাদের বাপদাদাদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে একবার উঠে দাঁড়িয়েছিল, হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছিল। আরো যারা হয় না ভাবছিস, যা দেশের গেটে গিয়ে দেখবে, যা 65,000 মনীষীর নাম লেখা রয়েছে, 47,000 মুসলমানের নাম লেখা রয়েছে। আরো যারা হয় না আমাদের লিতে 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 ওয়াকাব লিয়ে লিতে 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 বাবরি লিয়ে লিতে 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 জ্ঞানবাপী লিয়ে লিতে 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 আদিনা লিয়ে লিতে 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 দিল্লির মদিনা মসজিদ লিয়ে। আরে পাগল, খাজা মঈনুদ্দিন মাজারে একবার হাত দেবে বলেছিল না? এই কথা বলে না, কথা বলে না, হাত দেবে বলেছিল তো, হাতটা দিলিনি কেন? হিন্দুস্তানে তোদের হিসাবে 35 থেকে 40 কোটি মুসলমান আছে, আর আমাদের এই কুচো কাঁচাগুলোকে যদি জড়ো করা হয়, হিন্দুস্তানে কিছু কম বেশি 60 কোটি মুসলমান হাজির রয়েছে। ওই মঈনুদ্দিন 800 বছর আগে হিন্দুস্তানে এসেছিল, এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করেছিল। ওই 99 লক্ষ থেকে আজ 2025 সাল হিন্দুস্তানে 60 কোটি মুসলমান হুসাইন হুজুরের জন্য রাসূলুল্লাহর গোলাম হিসাবে গর্দান কেটে দিতে রাজি ছিল। আরো যারা হয় না, খেপাচ্ছিস